নিজের পরিচয় দিলেন না, কারণ আল্লাহর সাথে যারা সম্পর্ক করেছে তারা কোনোদিন বাহাবা করে না। পৃথিবীর জমিনে কোরআনের সাথে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন বলে নাই এই রাষ্ট্র আমার, এই পৃথিবীর জমিনে এই কোরআন আমার। কারণ হলো তারা জীবন দিয়েছে এই কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে পৃথিবীর জমিনে চায় সকল মানুষ যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলুন আমিন। আমি তোমাদের ডাকে সাড়া দিব। কথা কার? জোরে বলুন কার? তোমরা আমাকে ডাকো। কোথায় আছো তুমি? মহা সংকটে আছো, বিপদে আছো, সুখে আছো, কষ্টে আছো, অন্ধকারে আছো, মহা প্লাবনে পড়ছো, মহা বিপদের ভিতরে তুমি বসবাস করছো। আমাকে যদি ডাক দাও সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেউ যদি জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কোথায়, আল্লাহ সম্পর্কে এমন মানুষ আছে জিজ্ঞাসা করে না ভাই, তোমার আল্লাহ কোথায়? যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহ তোমার সাথে সঙ্গ দেয় না, সেই আল্লাহর ইবাদত করো। সেই আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি বলে তোমরা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার পক্ষ থেকে তোমরা জবাব দাও আল্লাহ অতি সন্নিকটে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কত দূরে? একেবারে তোমাদের কাছে। কারণ এত কাছে, পৃথিবীর জমিনে অন্ধকারের ভিতরে যদি জমিনের ভিতরে একটা সূর্য পড়ে যায়, ওই সূর্যটা যেই জায়গায় পড়লো তুমি চারিদিকে তালাশ করছো, খুঁজে পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সূর্যটা অমুক জায়গায় পড়েছে, বান্দা তুমি ওখানে আসো। বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছো, বান্দা স্রষ্টা বলে ডাক দিয়েছো, বান্দা মাবুদ বলে ডাক দিয়েছো। এই ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি চিরঞ্জীব, পৃথিবীর জমিনে চিরদিন বেঁচে থাকবে এমন মানুষ আছে ভাই? জোরে বলুন আছে? এমন ক্ষমতাধর পৃথিবীর জমিনে কেউ কি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চিরঞ্জীব, কোনোদিন ঘুমাবো না। এই রাষ্ট্র চালাতে গিয়ে কোথায় কি অবস্থায়, কোন জায়গায় কোন শাসন ব্যবস্থা কিভাবে করবে, সকল কিছু আমার নখদর্পণে আছে। আমি ঘুমাবো না বান্দা। যদি আমি ঘুমাতাম এই পৃথিবীর জমিন কাচের গ্লাসের মতো পৃথিবীর জমিনে পড়ে ভেঙে খান খান হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বান্দা আমি চিরঞ্জীব, আমি কোনোদিনও ঘুমাবো না, এই চিন্তা তোমরা করবা না। বিধায় আমার সাথে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ঈমান আনতে হবে তার উপরে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের আজ আলোচনার বিষয়বস্তু আল্লাহর কাছে দোয়া করা। জোরে বলুন কি করা? দোয়া ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবে না। কোন জায়গার ভিতরে আমি জান্নাতি কি জাহান্নামী জন্মগ্রহণ করেছি এইটার ব্যাপারে আমি আপনি কি জানি ভাই? জোরে বলুন জানি কি? জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জান্নাতি কি জাহান্নামী আমার পথে সবর ধারণ করে আল্লাহর কাছে দোয়া করো। তোমার জন্ম অবস্থায় যদি তুমি জাহান্নামী হও, তোমার ভাগ্যের পরিবর্তন করার মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি
নামাজের ভিতরে প্রতিষ্ঠিত করো। মারহাবা বলুন। আমাকে এবং আমার সন্তানকে নামাজের ভিতরে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবী যদি দোয়া করে নামাজের ভিতরে প্রতিষ্ঠিত করুন, আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, সবাই আপনারা জানেন। 40 দিন অবস্থান করবার পরে এক পর্যায়ে তিনি আল্লাহর কথা স্মরণ করলেন। স্মরণ করবার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া করেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি শিরিক করেছি, একেবারে আমি অন্যায় করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে মাফ করার কোনো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেন। সঙ্গে সঙ্গে 40 দিন পরে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান নাই, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে নিঃসন্তান করে রেখো না, আমাকে একটা সন্তান দাও। জোরে বলুন আল্লাহু আকবার। নবীরা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আর আমরা দোয়া করি হলো লালন শাহর মাজারে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা মুসলমান জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীদের ভিতরে শ্রেষ্ঠতম নবী, নেতাদের ভিতরে শ্রেষ্ঠতম নেতা, আর আমরা দোয়া করি মাজারে গিয়ে, আল্লাহ আমাকে সন্তান দাও। যার কাছে দোয়া করতেছো ওই মাজারওয়ালা দোয়া করতেছে যার কাছে, তিনি আমার আল্লাহ। মারহাবা বলুন। ডাইরেক্ট তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয় আল্লাহ তোমাকে সন্তান দিয়ে কলিজা একবারে ঠান্ডা করে দিবে। আর যদি তোমার বাজেটে না থাকে, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মারহাবা বলো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্ব নবীজি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব। বুখারী শরীফের ভিতরে এসেছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে এলেমের জ্ঞান দাও। মারহাবা হবে না? সব নবী দোয়া করলাম, বিপদে পড়ে পৃথিবীর জমিনে আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দাও। আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব। ও মাবুদ, পৃথিবীর জমিনে তোমার কাছে আমি কিছু চাই না, জাতির জন্য যেই কোরআন নাজিল করেছো এই কোরআনের জ্ঞান যদি আমার ভিতরে দাও, তাহলে পৃথিবীর জমিনে মানুষগুলো যখন কোরআনওয়ালা হবে, আমি নবী বাঁচতে চাই না, মানুষগুলো বাঁচলে আমি শেষ জামানার নবীর উম্মত হয়েছি, এইটা আমার জন্য সফল কাম হয়ে যাবে। মারহাবা কর। কোরআনের জ্ঞান দাও। এই জন্য তো আমরা বলি, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে শ্রেষ্ঠতম কোরআনের জ্ঞান দাও, হাদিসের জ্ঞান দাও। পৃথিবীর জমিনে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলে পৃথিবীর জমিনে আমরা বিস্তার করে তোমার দিন পৃথিবীর জমিনে কায়েম করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা যেতে পারি। জোরে বলুন আমিন। তাহলে নবীদের দোয়া আমরা দোয়া করব কিভাবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা সকলের জানা আছে না নাই? আছে বাবা, একটু পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা দোয়া করবা রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া, আমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করো। মারহাবা হবে না? ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের জমিনেও আমাদেরকে কল্যাণ দান করো। জোরে বলুন আমিন। এইটা দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমার আপনার জন্য রাজি খুশি হয়ে যায়, কোনো কিছু প্রয়োজন আছে ভাই? জোরে বলুন আছে। সব আল্লাহ দেবে। আমার উপরে যখন আল্লাহ রাজি খুশি থাকবে, রিজিক দিবে, টাকা পয়সা দিবে, সন্তান দিবে, আমাকে ক্ষমতা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ভালো রাখবে। আর পৃথিবীর জমিনে আমি যদি আল্লাহর হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে আমার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমরা শুনলাম। দোয়া কিভাবে আমরা করব এটাও আমরা জানলাম। এখানে যারা আছেন বাবা, দৈনন্দিন জীবনে আমরা মুসলমান, নামাজ আদায় করতে হবে। নামাজের কোনো বিকল্প অবস্থান না আছে কি? নামাজ আমি পড়বো না, আল্লাহর জান্নাতেও যাব না, কবরেও যাব না, এই কথাটা আমি আপনি কেউ কোনোদিনও বলতে পারবো? বিধায় আজ হোক কাল হোক, বড় হই আর ছোট হই, বেঁচে থাকি আর অল্প দিন বেঁচে থাকি, আমাকে আপনাকে নামাজের কাছেই যেতে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে দোয়া করতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলুন। তিনি এমন একটি মাহবুব বান্দা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এমন সম্পর্ক করেছিলেন, ইলহামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলুন। তিনি নিজের কাজে বের হলেন সফরে, নিজের কাজে কোনো সঙ্গী সাথী কেউ নাই। রাষ্ট্রীয় কোরআন যখন ক্ষমতায় আসবে, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোনো এমপি, মন্ত্রী, মেম্বার নিজের কাজে যখন বের হবে, সরকারি কর্মকর্তা কর্মচারী নেওয়া কোরআন নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলুন। নিজের কাজে যখন বের হবেন, আপনাকে একা একা যেতে হবে। সরকারি কোষাগার থেকে একটি টাকাও ব্যয় করা যাবে না। একটি টাকা যদি ব্যয় করা হয়, কিয়ামতের ময়দানে 1 টাকার কারণে আল্লাহ চোরের কাতারে আপনাকে উঠায় দেবে। সম্মানিত ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বের হলেন। নিজের কাজে যখন বের হলেন, যাইতে যাইতে রাস্তা অতিক্রান্ত করতে করতে এমন অবস্থা হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। শীতের রাত্রে তিনি চিন্তা করলেন, একা একা সফরে রওনা হয়েছি, গন্তব্যস্থলে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। বিধায় এখানে একটু বিশ্রাম করে নামাজ আদায় করে রাত্রিটা যাপন করবার পরে সূর্য যখন বের হবে, ফজরের নামাজ জামাতে আদায় করে তারপরে সামনের দিকে অগ্রসর হব, এই মন্তব্য তিনি করলেন। ইন দি মিন টাইমের ভিতরে মাগরিবের আজান হলো, তিনি নামাজ পড়লেন। ইশারের আজান হলো, তিনি নামাজ পড়লেন। ইশারের নামাজ পর মুয়াজ্জিন সাহেব বলতেছে, পথিক তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আমি চিনি না। বিধায় এই মহল্লার ভিতরে, মসজিদের ভিতরে রাত্রি উদযাপন করা যাবে? বের হও, বের হয়ে যাও, এখানে থাকার কোনো অনুমতি নাই, তুমি বের হও। এই কথা যখন বললেন, আল্লাহর বান্দা নিজের পরিচয় দিলেন না। কারণ আল্লাহর সাথে যারা সম্পর্ক করেছে তারা কোনোদিন বাহাবা করে না। পৃথিবীর জমিনে কোরআনের সাথে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন বলে নাই এই রাষ্ট্র আমার, এই পৃথিবীর জমিনে এই কোরআন আমার। কারণ হলো তারা জীবন দিয়েছে এই কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে, পৃথিবীর জমিনে চায় সকল মানুষ যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলুন আমিন। তিনি পরিচয় দেন নাই, বেটা চেন, আমি আল্লাহর সাথে কথা বলি, আমার নাম অমক, এ কথা তিনি বলে নাই। মুয়াজ্জিন সাহেব বলতেছে বের হন। 2 বার 3 বার যখন বললেন, তিনি কোনো জবাব দেন নাই, নীরবতা পালন করছে। ইন দি মিন টাইমের ভিতরে মুয়াজ্জিন সাহেব ডেকে ডেকে বলতেছে, পথিক 1 বার 2 বার 3 বার আপনাকে বললাম, আপনি
মসজিদ ত্যাগ করলেন না। এইবার বলবো মসজিদ আমি তালা দিয়ে যাব, আপনি বের হন, মসজিদটা আটকিয়ে রাখবো, ফজরের নামাজের সময় আবার খুলব। এইবার গাঁটটি ধরে গাঁটটিটা বাইরে ছুঁড়ে মেরেছে, গাঁটটিটা বাইরে পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এবার আর মসজিদে থাকা যাবে না, যেহেতু আমাকে অপমান অপদস্থ করলো, নিজের পরিচয় দেওয়া যাবে না। এবার তিনি মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে পাশে হাঁটতে হাঁটতে অনেক রাত দেখলেন একজন যুবক হোটেলের ভিতরে কাজ করতেছে, আটা দিয়ে খামির বানায়া রুটি তৈরি করতেছে। সেখানে গেলেন, অনুমতি চাইলেন, যুবক আমি কি আপনার এই চুলার পাশে এই রাত্রিটা যাপন করতে পারবো? যুবক বললেন, পথিক ভাইয়া আপনাকে আমি চিনি না, কিন্তু অনুমতি দেওয়া গেল। যেহেতু আমি গোটা রাত আমার কাজ হলো, আমার ডিউটি হলো এইটা, আমি রুটি তৈরি করব, সকালবেলা কাস্টমার আসবে তাদেরকে আমি বিলীন করব, এইটা দিয়ে যা রুজি রুটি হবে সেইটা দিয়ে আমার পারিবারিক জীবন, আমার মা থেকে শুরু করে আব্বু থেকে শুরু করে সন্তানদের চাহিদা মেটানোর জন্য এই ব্যবসা আমার নৈতিক দায়িত্ব। বিধায় আপনি এখানে দাঁড়াবেন, রাত্রি থাকবেন, আমার আরো ভালো হবে, আপনি থাকেন, আপনাকে এখান থেকে সরার কোনো তো কখনো আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলবো না। মারহাবা বলুন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় এখনো দেয়? দিছে? জোরে বলুন, দিয়েছে কি? দেয় নাই। না দিলেন। এবার যুবক চিন্তা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এখানে আমি রাত্রি যাপন করব। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, এবার যুবকের চুলার পাশে যখন দাঁড়ায় গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, দাঁড়ানোর পরে এবার যখন দাঁড়ায় রইলেন, বসে রইলেন, যুবক বলল, পথিক রে, ওই যে চেয়ার দেখা যায়, চেয়ারটা টান দিয়ে আপনি চুলার পিছনে বসেন। শীতের রাত আপনি যখন চুলার পাশে অবস্থান করবেন আপনার শীত নিরাময় হবে। আগুনের তাপ যখন আপনার গায়ে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে আপনি একটু সুস্থ থাকবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় লুকায়া চুলার পাশে বসে গেলেন। বসে যাওয়ার পর রুটি বানানো শুরু হলো, খামির বানালো, রুটি বানাইতে শুরু করলেন। এইবার রুটি যখন বানাবেন, এইবার যুবক রুটির খামির তৈরি করে যখন আপনার যেই জায়গায় বানাবেন সেই পজিশন মতো যখন রাখতেছেন, তিনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, মারহাবা কোন। এবার রুটিটা যখন খামির বানাইলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন। এইবার যখন তৈরি করা শুরু করলেন তখনও পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেল। এবার কড়াইয়ের ভিতরে যখন তা দেবে, সঙ্গে সঙ্গে যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। এবার যখন তা হয়ে গেল, এপিট ওপিট দুই পাশে যখন তা হয়ে গেল, রুটিটা যখন অন্য জায়গায় রেখে দেয়, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য দেখবার পরে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। কারণ কি, রুটি যখন বানাইছে তখনও আস্তাগফিরুল্লাহ, খামের যখন তৈরি করলো তখনও আস্তাগফিরুল্লাহ, যখন অন্য জায়গায় রাখবেন তখনও আস্তাগফিরুল্লাহ। কারণ কি, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখন যদি আমি যুবককে প্রশ্ন করি, যুবক রে, এর কারণটা কি, রহস্যটা কি, হাকিকত কি, মারিফত কি আমি জানি না, তুমি কি আমাকে বলবা? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আমি তো এখনই জিজ্ঞাসা করব না, একটু পরে জিজ্ঞাসা করব। এরকম করতে করতে এবার যুবকটি রুটি তৈরি করতে করতে একেবারে অনেক রুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পর রাত্রি পরে শেষ হয়ে গেল। আবার এই মসজিদের কণ্ঠে আজান ভেসে আসতেছে। মুসলমান ভাইরা আমার, এবার ওই যুবক ডেকে ডেকে বলতেছে, পথিক রে, মসজিদের কণ্ঠে আজান ভেসে আসতেছে, এই আজান হলো আল্লাহর বাণী। মারহাবা কম।
এটা কোনো মানুষের বানানো কোনো বিধান নয়, বাণীটা কার? একজন মানুষ ডাকতেছে, কিন্তু কথা তো মানুষের নয়, কথা আমার আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সকল কিছুর চেয়ে বড় কে? জোরে বলুন কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এবং রাসূল, আল্লাহর প্রিয় মানুষ হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। এই কথার ভিতরে মানুষের গন্ধ কি পাওয়া যায়? জোরে বলুন, মানুষের কথার কোনো গন্ধ পাওয়া যায়? স্বয়ং আল্লাহর কথা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার যুবক বলতেছে, পথিক রে, মসজিদের কণ্ঠে যখন আজানের ধ্বনি ভেসে আসতেছে, চলেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। সঙ্গে সঙ্গে এইবার ইমাম আহমেদ ইবনে হাম্বল যুবকের কথা অনুযায়ী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করবার পর এইবার নামাজ আদায় হয়ে গেল। যুবক বলতেছে, রে পথিক, আসুন আমার দোকানে আসুন। যেই জায়গায় আপনি বসেছিলেন ওই জায়গার ভিতরে বসে যান। কারণ হলো, গোটা রাত্রি আপনি আমাকে পাহারা দিয়েছেন, সহযোগিতা করেছেন। এই রুটি বানাইতে গোটা রাত্রে আমি একা একা জেগে থাকি, কিন্তু আপনি আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য আমার দোকানে আসেন, নাস্তা করবেন, তারপরে কৌশল বিনিময় হবে, সালাম বিনিময় হবে, তারপরে আপনি বিদায় হবেন। এবার ইমাম আহমেদ ইবনে হাম্বল এইবার যখন যুবক নাস্তা দিবেন, নাস্তার সামনে চলে গেল। যাবার পরে ইমাম আহমেদ ইবনে হাম্বল খানার সামনে আসলে যেই দোয়া পড়তে হয় দোয়া পড়তেছে। দোয়া পড়বার পরে এবার খানা মুখে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে যুবকরে, ঈশার নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত তোমার পাশে অবস্থান করলাম। আরে যুবক, তুমি যখন রুটি তৈরি করেছো তখন আস্তাগফিরুল্লাহ পড়েছো, তুমি যখন রুটি তা দিয়েছো তখন আস্তাগফিরুল্লাহ পড়েছো, রুটি উঠায়া অন্য জায়গায় রেখেছো তখনও আস্তাগফিরুল্লাহ পড়েছো। যুবকের কারণ কি? যুবক, এই কারণ কি বলা যাবে? এবার এই কথা যখন ইমাম আহমেদ ইবনে হাম্বল বললেন, যুবক সঙ্গে সঙ্গে দুই চাকির পানি ফেলায় দিলেন। এবার আল্লাহর বান্দা ইমাম আহমেদ ইবনে হাম্বল ডেকে ডেকে বলতেছে, যুবক রে, আমি কি তোমাকে জিজ্ঞাসাবাদ করে তুমি কি কষ্ট পাইলা? তুমি কি ব্যথা পাইলা? ভাই, কষ্ট পেও না, বেদনা পেও না। কষ্ট পাবার জন্য আমি তোমাকে কথা বলি নাই। কারণ হলো, তুমি বারবার একটি দোয়া পড়েছো। কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য দোয়া রয়েছে, এতগুলো দোয়া তুমি একটা উচ্চারণ করো নাই, একটা দোয়া তুমি পড়েছো। কারণ কি? যদি আমি তোমাকে জিজ্ঞাসা করে কষ্টের কোনো কারণ হয়ে যায় তাহলে মাফ করবা। এইবার যুবক বলতেছে, পথিক রে, কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? ঈশান নামাজ পড়তে গিয়ে আমার চুলের পাশে যখন আপনি অবস্থান করেছিলেন, আপনার ঠিকানা আমি জিজ্ঞাসা করি নাই। আপনার বাবার নাম কে? মায়ের নাম কি? ঘর কোথায়? কয় ভাই বোন? বিবাহ করেছেন কি করেন নাই? ছেলে মেয়ে আছেন কি নাই? এটা কোনো দিন আমি জিজ্ঞাসা করি নাই। কিন্তু হুজুর, এখন আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন এটার জবাব আমি দিব। আগে আপনি আমার দোকানে নাস্তা করুন। এবার ইমাম আহমেদ ইবনে হাম্বল ডেকে ডেকে বলতেছে, যুবক করে, আমি তো নাস্তা করবো বাবা, তুমি আমাকে বলো কারণটা কি? এইবার যুবক ডেকে ডেকে বলতেছে, হুজুর শুনুন, এই দোয়া আমি এই জন্য পড়ি, এই দোয়া তেলাওয়াত করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। জোরে কন্যা মারহাবা।
এই দোয়া পড়ার কারণে যত এই দোয়া এই আমলটা করার কারণে আমি আল্লাহর কাছ থেকে যা চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়াটাকে আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়ুন কি ভাই? আস্তাগফিরুল্লাহ। হুজুর এই দোয়াটা পড়ার কারণে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ কোনোদিন আমার হাত ফেরত দেয়? কোনোদিনও দেয় নাই। আল্লাহ আমাকে সব দিয়েছে। এই জন্য আমি আল্লাহর জয় কাজই করি, যেই কর্ম করি এই দোয়াটা সদা সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুজুর শুনুন, সব দোয়া আল্লাহ আমার কবুল করেছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। এইবার পথিক বলতেছে, যুবক রে, কম দোয়া তোমার কবুল হয় নাই। বলতেছে, হুজুর এই এলাকার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মাহবুব বান্দা, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা আমি কোনোদিনও পাই নাই। ওই মানুষটির দেখা করব বলে আমি এই আমল এখনো করতেছি। মারহাবা হবে না? ওই মানুষটির দেখা করব, কিন্তু হুজুরা আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, এই ছোট্ট ব্যবসা আমার, কোনোদিন কোনো সময় আমি সময় পাই না। এক জায়গায় সফরে বের হব, এমন সময় আমি পরিমাপ করতে পারি না, মিলাইতে পারি না। এই জন্য আমি এই দোয়াটা আল্লাহর কাছে করতেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সাথে তুমি সাক্ষাৎ করায়া দিও। এই মানুষটির দেখা পাবো বলে আমি আমলটা আল্লাহর দরবারে করতেছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজের পরিচয় লুকাইতে পারলেন না, জড়িয়ে দিয়ে বললেন, যুবক রে, যুবক, যার জন্য তুমি আমল করতেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করেছে। এটাও আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঈশার নামাজ থেকে ফজর নামাজ পর্যন্ত তোমার দোকানে বসা। জোরে কন্যা মারহাবা। আর তোমার চিন্তা করা লাগবে না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন কি? শর্ত হলো বাপ, 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে, ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য পৃথিবীর জমিনে জাল, মাল, রক্ত, সন্তান যেটা যে